ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি এর রেওয়ায়াত অনুযায়ী হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাষ্ঠের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3টি স্তরের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন, তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেটে গরুর মতো আওয়াজ করতে লাগল এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগলেন। সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকট গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, তখন তিনি শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকত। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এই মিম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো। তার কথা অনুসারে মিম্বরের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো। হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয়, তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহর তাআলার রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সে খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গাড়ে সাওরে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাড়ে সাওর পর্যন্ত এসে পড়ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাড়ে সাওরের ভেতরে চলে আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে 2 জন রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল যে একটি মাকড়সা গাড়ে সাওরের প্রবেশপথে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে এই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। বন পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সা জাল বুনল। এই সব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউই অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় দিনরাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাআবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাআবাদের নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাআবাদকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাআবাদ বললেন,
এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরি থেকে দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠ ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল। উম্মে মাবাদ এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। তারপর পরিবারের সবাইকে পান করালো। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। তারপরে হজরত আবু বকর সিদ্দিককে দিলেন। হজরত আবু বকর সিদ্দিক তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সব শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। তাঁবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তামিম ইবনে আব্দুল উজ্জা আরও অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা, পলকের নিচে চকমক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম, তারা ছিলেন মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব খাটোও ছিলেন না। তাদের কথা ছিল যেন একটি মালার মধ্যে মুক্ত গাথা। যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না। উম্মে মাবাদের এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যেই বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হজরত জায়েদ বিন আব্দুর রহমান বলেন, তিনি হজরত সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 94 বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান। যখন তিনি এই কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন, আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতের কারণে হয়েছে। আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, সেদিন থেকে আমি একবারের জন্য আর অসুস্থ হইনি, এমনকি আমার কোনোদিন জ্বর আসেনি, এমনকি মাথা ব্যথা বা অন্যান্য অসুস্থতাও হয়নি। সহিহ বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে পরিখা খনন করেছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে পরীক্ষায় নামব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং আমরা 3 দিন যাবৎ কোনো খাবার খাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন। ঘরে কি কোনো খাবার রয়েছে? তখন আমার স্ত্রী বললেন, সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে। আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষতে লাগল। তারপর মাংস হাঁড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি, আপনি কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আসতে পারেন।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি চুলাই থাকবে এবং তন্দুর থেকে রুটি বের করবে না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে বললেন, সবাই খাবারের জন্য প্রস্তুত হও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুহাজির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসছেন। তখন আমার স্ত্রী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছেন? তখন মহান আল্লাহ তাআলার নবী আমাকে যা যা বলছিলেন আমি আমার স্ত্রীকে তাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন, হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতেই থাকো। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাঁড়ি নামাইনি। চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবীদেরকে পরিতৃপ্তি সহকারে খাওয়ানো হলো। এর পরেও খাবার অবশিষ্টই থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখনও অনেকে ক্ষুধার্ত রয়েছে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন। যখন দাসী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট ফেরত গেলেন, তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি ঝরছে তাও দেখতে পেলেন। হযরত উম্মে সুলাইম জিজ্ঞেস করলেন, হে দাসী, তুমি কি ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাওনি? দাসী বলল, আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞেস করুন। হযরত উম্মে সুলাইম দাসীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট একমাত্র ঘি পাঠিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সেই ঘি গ্রহণ করেছি। হযরত উম্মে সুলাইম বললেন, যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি, সেই পাত্রে এখনও ঘি ভরা এবং তা থেকে ঘি ঝরছে। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে এত অবাক হচ্ছ কেন? এত আশ্চর্য হওয়ার কিছুই নেই। মহান আল্লাহ তাআলা তোমাকে এই ঘি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে। হযরত উম্মে সুলাইম বললেন, আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা 1 বা 2 মাস পর্যন্ত তরকারি রান্না করেছি। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন, কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন, তোমাদের মধ্যে আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন, আর 6 বারই হযরত ওসমান গনি 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হযরত ওসমান গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার উসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে উসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন,
বিবি, ঘরের মধ্যে স্বর্ণ, অলংকার, মুদ্রা যা কিছু আছে সব কিছুই এই রুমালের মধ্যে রাখো। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে জিজ্ঞেস করলেন, কেন, বড় কোনো মহাজন পেয়েছেন নাকি, এত পুঁজি খাটাচ্ছেন যেন? তখন হজরত উসমান জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা স্বর্ণমুদ্রার রুমালটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলো এবং স্বর্ণমুদ্রাগুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমাজের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান ফারদিয়াহু। হে আল্লাহ, আমি জমিনে আমার উসমানের উপর খুশি হয়ে গেলাম, আমার উসমানের উপর রাজি হয়ে গেলাম, তুমি আর সেও আমার উসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রাজি খুশি হয়ে যান। অন্য আরেক দিনের ঘটনা। একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা ফাতেমা, তুমি এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণ মুদ্রা দরকার উঠিয়ে রাখো, তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে। তবে জেনে রাখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। তখন বিশ্বনবী বললেন, মা, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়েছেন। জেনে রাখো মা, দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, পরকারের সুখ শান্তি হল চূড়ান্ত এবং চিরস্থায়ী। হে মা ফাতেমা, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী। বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি যদি কাল হাসরের ময়দানের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই, তাহলে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি হাজেরা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি। কিন্তু মনে রেখো, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে, তুমি হবে সমস্ত নারীগুলোর সর্দারিনী। নবীজির মুখে এই সব কথা শোনার পরে হযরত ফাতেমা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারের ঘরে ঢুকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারের ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজও কান্না করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরেই ছিলেন। তখন নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, তুমি কেন কান্না করছো? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আজকে 2 দিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন যাবৎ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে একজনে আরেকজনের পাশে বসে কান্না করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো। মা ফাতেমা, আমি নিজেও আজকে 3 দিন যাবৎ অনাহারে রয়েছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দিবেন, কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব?
জেনে রাখো মা, দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের ধন সম্পদ বেশি রয়েছে, কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে, এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে, পরকালে তাদের হিসাবও সহজ হবে। মা গো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সব কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না মুহূর্তেই থেমে গেলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত এবং বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারের ঘর থেকে বের হয়ে গেলেন। তার কিছুদিন পরের ঘটনা। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, আমরা সেদিন থেকে যে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের ওপর বর্ষিত হচ্ছে। এই কথা শুনে একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমরা কি শিখতে পারি সে আমলটি যে আমলটি নবীজি তোমাদেরকে শিখিয়ে গিয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমলটি সমস্ত সাহাবীদেরকে শিখিয়ে দিলেন।